Hey guys, assalamualaikum, myself Zini Roman and welcome to my another vlog. তো গাইজ আজকে হইল 26শে মার্চ। বাই দ্য ওয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সারা বাংলাদেশকে। তো আজকে থেকে ব্লগ শুরু করার কারণ হলো আমি সাধারণত আমি ঈদের দিন থেকে ব্লগ শুরু করি, কিন্তু আজকের থেকে ব্লগ শুরু করার কারণ হলো কি আমি গত 2 থেকে 3 বছর ধরে আমি একটা প্ল্যান করতেছিলাম যে আমি প্রত্যেকবার রমজানের সময় আমি কিছু সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষদেরকে আমি ইফতার দিই, কিন্তু সেইভাবে আমি সেরকমভাবে আমি করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এবারে আমার 2-3 জন বন্ধু আছে যারা বললো যে কি ভাই যে তুই তো প্রত্যেকবারই চিন্তা করস প্ল্যান করস কিন্তু ঠিকমতো করতে পারস না, তো এবারে আমাদের সাথে আর শরিক হ। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল, আমি তো বললাম শরিক হইলাম। তো আজকের থেকে আর কি ব্লগটা শুরু। তো এখন বাজে হলো 12:30। তো 1:30টার সময় আমার বন্ধুর পাশে উপস্থিত থাকতে হবে, কেননা ওই জায়গায় সব কিছু করা হইতেছে এবং হবে। তো এখন আস্তে আস্তে রেডি হয়ে চলুন যাই, নামাজ টামাজ পড়া তারপর আস্তে আস্তে যাবো, চলুন। আমরা এখন ফাইনালি বিরিয়ানির দোকানে আসছি। এন্ড কি এখন কই যাব? আমরা এখন আমাদের বাসার নিচে যাব। বাসার নিচে বাই দ্য ওয়ে আমার বন্ধু বাসার নিচে এন্ড আমার আরেক বন্ধু এন্ড লুকিয়ে রইছে, ওই যে এটার পিছন দিয়ে লুকিয়ে রইছে। আমরা বাসার নিচে গিয়ে প্যাকেট করব, প্যাকেট করার পরে তারপরে এখান থেকে একটা পাতিল নিয়ে আমরা ওদের বাসায় যাব, পুরো একটা পাতিল নিয়ে পরে ওখানে যে প্যাকেট করে তারপরে এবার আমরা সব জায়গায় দিই। হ্যাঁ মামা তোর কিরকম লাগতেছে বল? তুই তো দেখতেছিস অনেক হার্ডওয়ার্ক করতেছিস, অনেক হার্ডওয়ার্ক করতেছিস তো তুই। সম্পূর্ণ মিথ্যা কথা, 1 নম্বরের বাটপার, চিটার, ফাউল বলা পেনেডি। এই যে এটা কামচোর, এই দুটো শুধু খারাগারা বেরোজগার, খায় আর ইয়া করে, কাম করে না কিছু। এই যে 1 নম্বরের বেরোজগার, হয় 1 নম্বরের বেরোজগার। আচ্ছা যা, তাহলে তুই রোজাদার। তো গাইজ এখন দেখতেছেন 4 দিন পরের ক্লিপ, আর এখন হলো ঈদের দিন আজকে। আমি ভাই উঠতে প্রচণ্ড পরিমাণে লেট করছি, এই জন্য আমি কিছু বলতে পারিনি। 7:30 হলো প্রথম জামাত, অলরেডি 7:05 ওভার হয়ে গেছে। জানি না যে কি হবে, তাড়াতাড়ি স্পিডে সেমাই খেয়ে যাইতে হবে। তাড়াতাড়ি তাহলে আমরা যাই, চলুন। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبهجرك للدين ستحيا، تعشق ما قلبك هوى، أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر لا إله. তো গাইজ ঈদ মোবারক। কিছুক্ষণ আগে নামাজ থেকে আসছি, এসে নাস্তা করছি, নাস্তা করে এখন কিছুক্ষণ পরে নানুর বাসায় যাবো। নানুর থেকে আর মামা থেকে সালামি নেওয়ার জন্য। তো যাই হোক কিছুক্ষণ পরে যাবো, আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এবার আমার ঈদের গেটা বলি ওইটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কালো পাঞ্জাবি। যাই হোক, যেহেতু স্পন্সর করে নেই এত কিছু বেশি কিছু বলবো না ভাই, স্পন্সর করলেই না একবারে ডিটেলসে বলতাম। যাই হোক, তো চলুন কিছুক্ষণ পরে আমরা নানুর বাসায় যাবো, চলুন।
গাইস ফাইনালি নানু বাসা আসছি। তো গাইস ফাইনালি নানুর থেকে প্রথম 500 পাইছি, এবার মামার থেকে নিব দেখি। গাইস এখন মামার থেকেও 500 পাইছি, 1000 এখানে আইসি উঠে আনাইছি। তো এখন মামাকে সহ এবার আমাদের বাসায় যাব। তো গাইস নেক্সট ডে, কালকে মোটামুটি 2500 টাকার মতো উঠেছিলাম সালামি। বিভিন্ন বাসায় যায়, আমার নানুর বাসা থেকে 1000 পাইছি এবং আমাদের আরও রিলেটিভরা যারা আসে তাদের থেকেও নিছি। তো প্রত্যেকবারের মতো আজকে অর্থাৎ ঈদের পরের দিন আমি বাড়িতে যেতেছি। তো মানে প্রত্যেকবারই এরকমই বাড়িতে যায়, বাবা চাচাদের একটু বাড়িতে কাজ আছে, কি জানি করবে তারা, ওটা ওদের কাছে, আর আমি তো যেতেছি ঘুরতে। তো চলুন যাওয়া যাক। তো গাইজ লাস্ট ক্লিপের 5 দিন পরের ক্লিপ, অর্থাৎ এটা 5 দিন পর। আজকে কিছুক্ষণের ভিতরে আমি ঢাকায় ব্যাক করব। তো এই কয়েকদিন আমি বাড়িতে ব্লগ করি নাই, 1 তারিখে বাড়িতে আসছি, কিন্তু এই 5টা দিনে আমি বাড়িতে ব্লগ করি নাই। কেন ভাই, বাড়িতে এইবারে ঝামেলা হয়েছিল, ঝামেলার কারণে সবাই আসছে। আর ঝামেলার কারণে এবারে এমন ঝামেলা হয়েছিল ভাই, আমি ব্লগ করতে পারি নাই এবং কি আমি লড়তে চড়তে পারি না, সবসময় সবাই সাথে সাথে কাজের ভিতরে ছিলাম। তো আমি আর ব্লগ করার সময়ও পাইনি। তো আজকে কিছুক্ষণের ভিতরে যদি চলে যাব, অল্প কিছুক্ষণের ভিতরে আমি অল্প একটু ভিতরে আপনাদেরকে পুরো বাড়িটা দেখাই দিব, কারণ বাড়িটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আর এবারের ঈদের ব্লগটা একটু ছোটো হচ্ছে, কোরবানিটা ইনশাল্লাহ একটু বড়ো করে করবো, কিন্তু এবারের ব্লগটা একটু ছোটো হচ্ছে কারণ আমি না ব্লগ করতে পারি না, তো আমি কেমনে আনবো ক্লিপগুলো বলেন ভাই। তো চলুন আমি আপনাদেরকে বাড়িটা দেখাই একটু, যেটা চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো একটু দেখাই, চলুন। ফার্স্ট অফ অল গাইজ, আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, অর্থাৎ ওই যে লেজেন্ডারি জায়গাটার সামনে, ওখান থেকে রোদ দেখে আমি ওখানে আজকে যাইতে পারি নাই। আর এই জিনিসটা দেখছেন, এখান দিয়ে অন্য বাড়ির ব্লগগুলোতে আপনারা দেখেন যে এখান দিয়ে অনেক গাছগাছালি ছিল, বিশেষ করে ওই এরিয়াটা, ওই যে এখানে সাদা একটু আছে, যেখানে যে একটা গাছ আছে না সিঙ্গেল, এই গাছটার ওইখান দিয়ে অনেক গাছ ছিল, ওগুলি সব কাইটা ফেলা হয়েছে। কবরস্থানটাও পুরো গাছগাছালিতে ঝোপঝাড় ছিল আগে, আপনারা দেখছিলেন হয়তো বা, বাঁশঝাড়টা রাইখা বাকি সব কাইটা ফেলা হয়েছে। আর নতুন কবর আসছিল, এটা কিছুদিন আগে রিসেন্টলি আমার এক দাদু মারা গেছে, তো ওনার কবর ছিল এটা, এই নতুন অরেঞ্জ কালারের নেট দিয়া। আর এই জায়গাটা পুরা ক্লিয়ার করে ফেলছে। আর কি সামনে ইন্ডিয়া, ওই যে যেটা বলছিলাম কতবারে, যে বাউন্ডারি ওয়ালটা দিতেছিল, সেটা 5 ফিট আই থিঙ্ক হয়েছে। অ্যান্ড এখান থেকে ছোট একটা দরজা লাগাইছে, যেন ওই পাশ থেকে কেউ এখানে না আসতে পারে। তো ভাই এই দরজার একটা কাজ আমি বুঝলাম না, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে এটা আমাদের অবস্থানের পাশেই। আর ওই যে হইলো আমাদের বড় পুকুর। এই পুকুরটা পুকুরটার নাম বড় পুকুর না, আমি বলছিলাম নাকি জানি না, কিন্তু এটার নাম মেনলি বড় পুকুর এটাকে বলে সবাই। তো 5 ফিট করা হয়েছে। অ্যান্ড এখান দিয়া এই দরজাটা দেখেন আপনারা, দেখেন একটা জিনিস দেখেন, এই দরজাটা লাগানো না, একবারে লাগানো, এটা এখান দিয়ে, এটাকে আমি আবার চ্যানেলে খুঁজে ফেলতে পারবো। এটা লাগানো আর না লাগানো একই কথা। দরজাটা ভাই এটা লাগালি তাহলে লাভ কী হইলো ভাই, ওই পাশ থেকে কত মানুষ আসতে পারবে, তাহলে এটাকে আবার ঠিক মতো একটু ভালোভাবে বানাইতে হবে, তারপরে যে ঠিক হইব। যাই হোক, এখান থেকে পুরো এরিয়াটা খালি হয়ে গেছে, আগে অনেক ছিল, বাউন্ডারি ওয়ালটা পুরো এই যে লম্বি আপনাদেরকে যা দেখাইছিলাম গতবারের ব্লগে, লম্বি করে 5 ফিট হয়ে গেছে। এটা আরও হয়তো বা 1 থেকে 1.5 হাত বলছে, ফিট, এটা গ্রামের ভাষায় ওরা হাত বলে কেন এটা আমি জানি না, বাট আমি তো ফিটেই হিসাব করি সবসময়। তো এটা সম্ভবত আরও 1 থেকে 1.5 ফিট, ওদের হিসাবে 1 থেকে 1.5 হাত বেশি হবে, আর একটু বাড়াবে, যেন এই বাড়ির দিকে তাকাইতেই না পারে ভাই। যাই হোক, এই জায়গা দিয়া যখন ঘর হবে, এই জায়গা দিয়ে যে এই সবগুলো ক্লিয়ার কইরা এখান দিয়ে হবে আর কি ঘরটা হইলে এই পিছনটা বাগান টাগান করবো, এই সুন্দর করে করবো, ইচ্ছা আছে, সমস্যা নেই। তো আর কি গাইস, এটাই ছিল। অ্যান্ড এখান দিয়ে কিছু নেই ভাই, এবারে বাড়িতে আসছি, আমার কিছু করার মতো পাইনি। এবারে যদি কিছু করতে পারতাম তাহলে তো হইতই, কিন্তু এবারে কিছু তেমন করতে পারিনি।
আমি লড়াচড়াই তো করতে পারি না, সারাদিন সাথে কাজের ভিতরে রাম করে কাজে লাগাই দিছে। আমরা 3 ভাই ছিলাম, এই 3 ভাইকে এরা কাজে লাগাই দিছিল। এখন ধরেন আর কি, মানে এবারে এসে মানে তেমন চিল করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট বার যেহেতু কোরবানি, এবার তো ঝামেলাটা শেষ করছে, দোয়া করি যে নেক্সট বার কোনো ঝামেলা না হয়। তাই ওই ঝামেলাটা না হইলে আর কি কোরবানির সময় কোরবানির সময় আসা সুন্দর করে চিল করুম। এবারে তো আমরা কয়েক ভাই একসাথে হয়েছিলাম, কিন্তু দেখি আবার কি করণ যায়। তো গাইজ, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। কিছুজনের ভিতরে আমি ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। পরের ব্লগটা হয়তো বা কোরবানির ব্লগটাই আসবে, এরপরের ব্লগটা বা এর আগে যদি কোনো ব্লগ আসে তো আলহামদুলিল্লাহ। তো কোরবানির ব্লগটা ইনশাল্লাহ আমরা লম্বা করে করবো। কোরবানির সময় হয়তো বা বাড়িতে আসবো, ঠিক নেই, হয়তো বা আমি বলতেছি হয়তো বা বাড়ির সময়, রোজার সময় প্রত্যেকবারই বাড়িতে আসি ঈদের পরের দিন, তো কোরবানির সময় হয়তো বা আসবো। তো অ্যান্ড আরেকটা জিনিস হলো কি, দেখেন এই যে এই পুকুরটা আগে ওই যে ব্যাট দিছিল, যে এই পুকুরের ভিতরে মানে এখন তো পানি শুকিয়ে গেছে পুরা। তো শুকিয়ে যাওয়ার কারণে ভিতরে যে গরুর খাবারের জন্য কে জানি আমার ফুফা সম্ভবত, এখানে একজন ফুফা সম্পর্কে ফুফা হয় আপনার ফুফা করছে, মানে গরুর খাবারগুলা, মানে গরুর ঘাসগুলো এটার ভিতরে করছে, মানে ধান আর কি। ধানটা নিয়ে নিবো, এখানেও তো ধান আছে, ভালোই মানে জোগাড় লাগায় সুন্দর করে, তাহলে আর একটু অল্প একটু বেশি ধান পাইলাম, সমস্যা কি, তাই না? আর এখান থেকে সবগুলো সিরিয়ালে যত গাছ ছিল সবগুলি কেটে ফেলছিল। অন্য ব্লগগুলোতে আপনারা দেখবেন যেখানে সবগুলি গাছ এদিক সেদিক তেরা বেঁকা হয়েছিল, এখন সবগুলোকে সমানভাবে কাটা ফেলছে। তো আর কি গাইজ, আশা করি ভালো লাগলো এবারে ব্লগটা। ইনশাল্লাহ পরের কোরবানির ব্লগটা অনেক ভালো করে করবো, জোস করে করবো, চাচুদের সাথেই করবো, চাচুদের সাথেই যেহেতু কোরবানির হাটে যাই। তো আজকের জন্য এখানেই, টেক সেফ, টেক কেয়ার, বি হ্যাপি, বাই 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 বাই, ইয়া।